নমস্কার, আমি সুদেশনা সুইটিপ থেকে বলছি। আজকে তোমাদেরকে যেটা করব, বিকেলের টিফিনে ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে পাকোড়া করব। অনেক দিন ধরেই করা হয় না ভাজাভাজি, তো আজকে ভাবলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে পাকোড়া করি। চলো, আর সকলে খুব ভালো থেকো। নিজের ভালো লাগার কাজগুলো অবশ্যই সময় দিনের মধ্যে 5 মিনিট হলেও নিজের জন্য সময় বার করে অবশ্যই করো। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার এই রান্নাগুলো সুইটিপ চ্যানেল। চলো তাহলে শুরু করি ক্যাপসিকামের পেঁয়াজ দিয়ে পাকোড়া। পেঁয়াজ আর ক্যাপসিকামের পাকোড়া করব। এই যে অল্প পরিমাণে নিয়েছি পেঁয়াজ, দেখছো তোমরা, পেঁয়াজ কুচি করেছি, তার সাথে একটু ক্যাপসিকাম, আমার ছেলের খুব প্রিয় জিনিস ক্যাপসিকাম, আমাদের সকলেরই, তো ওটা কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করেছি। আর তার সাথে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, আটা, দেখছো তোমরা। তারপরে দিলাম কর্নফ্লাওয়ার, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো সব যেমন লাগবে জিনিস যেমন সেরকম দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কালো জিরে দিয়েছি, একটু লঙ্কা কুচি দেবো, এটাকে ভালো করে এবার মেখে নেব। খুব সহজ, কোনো কিছু কঠিন না, এটাও মেখে ছোটো ছোটো করে বড়া করব। পেঁয়াজিও বলা যায়, পেঁয়াজি শুধু পেঁয়াজ দিয়ে হয়, আমি ক্যাপসিকামটা অ্যাড করছি। চলো তাহলে এটা মেখে নিই। দেখো দেখো হয়ে গেছে আমার ম্যারিনেট করা। লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, লবণ, হলুদ, লঙ্কা কুচি, একটু অল্প সামান্য কালো জিরে দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে দিয়েছি। একটু ধনেপাতা দিয়ে দেবো শুধু, ব্যাস। তারপরে এখন ভেজে নেব বড়ার আকারে ছোটো ছোটো করে গড়ে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার গরম হবে, দেখো গরম হয়ে গেছে। এবারে আমি ছেড়ে দিচ্ছি ছোটো ছোটো আকার করে করে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আমার ছেলে, হাজব্যান্ড দুজনেই এই ভাজাভুজি খাওয়ার মাস্টার, তবে আমিও ভালোবাসতাম, এখন একটু কমই খাই, ভালোবাসি আমিও। এভাবে আমি ছেড়ে দিচ্ছি। এরকম শুধু তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো, ক্যাপসিকাম ছাড়া সব রকমই করা যায়। আবার শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারো, যেমন খুশি করা যায়। ছোটো ছোটো করে আমি এভাবে করে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আঁচটা একটু লো ফ্লেম করে দেবো এখন আমি। আঁচটা কমিয়ে দিলাম, একদিক হতে থাকবে। এবার ভাজাভাজি যদিও বেশি খাওয়া ভালো না, ভাজাভাজি, কিন্তু মাঝে সাঝে তো খাওয়াই যায়। দেখো এবারে একদিকটা হয়ে গেছে, এইভাবে উল্টে দিচ্ছি। দেখছো তোমরা, ভালো হয়ে গেছে একদিকটা। কমিয়ে রাখলে কি হয়, ভেতরটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তারপরে বাড়াতে হয়, একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ তারপর বাড়িয়ে দেবে। আর এগুলো খুব সহজ, তোমরা সকলেই খাও। শীতকালে আমরা মাঝে সাঝে এগুলো করি। মুড়ির সাথে গরম গরম বিকেলে টিফিন করবে, খুব ভালো লাগবে। এটা এবার আর একবার হবে, কিছুক্ষণ আবার একটু কমিয়ে দেবো। দেখো এবারে উল্টে নিচ্ছি আরেকবার। এবারটা পুরো হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার ক্যাপসিকাম পেঁয়াজের পাকোড়া। এবারে খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি একবারে। দেখো নামিয়ে নিয়েছি আমি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার এই সুন্দরভাবে ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনেপাতার বড়া। এভাবে তোমরা খাবে আর আমার সুইটিপ চ্যানেল দেখতে থাকবে, নতুন নতুন রান্না অনেক কিছুই দেখতে পাবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সকলে আর সুস্থ থেকো।
আনন্দে থেকো, দেখতে থেকো আমার রান্নাগুলো। আসি তাহলে আজ, টাটা।